বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ আজকে বড় হয়েছে, হাঁটতে শিখেছে মা, আমরা জঙ্গলে নিয়ে যাব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, জঙ্গলে এত বাঘ আছে ভালুক আছে, যদি আমার সন্তানকে কিছু হয় এটা তো আমার ছেলে নয়, এটা হলো মা আমেনার ছেলে, যদি কিছু হয় উত্তর দিতে পারবো না, নিয়ে যেতে হবে না। তো মা হালিমা পাঠাবে না, আর পাড়ার ছেলেরা জিদখানা ছাড়ে না। জিদ বুঝলেন তো? জিদ, জিদ কাকে বলে? হ্যাঁ জিদ্দি, মানে নিয়ে যাবে তো যাবে। আর মা হালিমা বলছে আমি পাঠাবো না, আর বাচ্চা ছেলেরা বলছে আমরা ছাড়বো না। তো কবি লিখেছেন বাবা এই ঘটনাকে বানিয়ে একটা ছন্দ লিখেছেন বাংলাতে। বাচ্চাগুলা কি বলছেন শুনেন। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, ওদের সাথে বেশে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাচ্চাগুলা যখন জিদ্দি ছাড়ে না, তো মা হালিমা চিন্তা করলো এদেরকে এমন দু চারটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে। তো জিজ্ঞেস করছে হারে বেটা তোরা তো জঙ্গলে নিয়ে যাবি, হারে বেটা যদি রৌদ্র লাগে, এই যে রৌদ্র থাকে না, রৌদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি? না বেটা পাঠাবো না। তো মাসরুদ আর পাড়া ছেলেরা হাসতে হাসতে বলছেন মাগো রৌদ্র লাগবে না তাপ লাগবে না, জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওইটা আবার কি করলি বেটা? তখন মাসরুদ বলছে মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আর খোরামা পাতার তাজ বানাইয়া পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। মাগো আমরা জঙ্গলে যাব, বাবলা গাছের ছায়াতে রাখবো ভাইকে, রৌদ্র লাগবে না, খুড়ুমা পাতার তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো। এই বাংলা কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আর খুড়ুমা পাতার তাজ বানাইয়া পড়িয়ে দেব শিরে, আর হাজির খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। একটা তো উত্তর হয়ে গেল, মা প্রশ্ন করলো বেটা উত্তর দিল রৌদ্র লাগবে না ব্যবস্থা আছে। তো মা হালিমা মনে মনে ভাবছে দেখ বেটা একটা তো উত্তর হয়ে গেল, এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবেন না। কি প্রশ্ন করেছেন? বলছে হারে বেটা জঙ্গলে নিয়ে যাবি, বাবলা গাছে ছায়াতে রাখবি সেটা তো বুঝলাম, হারে বেটা পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি জঙ্গলে? না রে বেটা নিয়ে যেতে হবে না, জঙ্গলে খাবার নাই, যেতে হবে না। মাসরুদ হাসতে হাসতে বলছে মা গো খিদা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারে বেটা ওইটা কি করলি আবার খাবার? তখন মাসরুদ আর পাড়ার ছেলেরা হালিমাকে বলছেন মাগো কি করেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আর তোমার তোর পাতার ঠোঙাই দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে, খোদা যদি পাই, আর তোমার তোর পাতার ঠোঙাই দেব পিপাসায়, আর হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছে দেখ বেটা চা একটু দাঁড়াও ভাই, ওই চা একটু দাঁড়াও ভাই রে, এখন দিবা না চা? না না যাও আমি খাবো না, কিন্তু দিলে ডিস্টার্ব হবে।
এরা চা খাইছে আর আপনাদের ধ্যান ওই চায়ের দিকে আছে, আছে না? যে আমরা উপায় তুমি একটু তো দেওয়া থেকে না দেওয়াই ভালো আছে। আজকে শেষ রাত্রি ভাই, ডিস্টার্ব দিয়েন না। মা হালিমা বলছেন বেটা এত যখন ব্যবস্থা করে রেখেছ তোমরা নবীকে নিয়ে যাও জঙ্গলে। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা শুনেন, মা দিয়েন দেন মা গো। এবার ওই মাসরুদ আমার নবীকে 1.5 বছর বয়সে বাবা জঙ্গলে নিয়ে চলে গেছেন। যেমন জঙ্গলে যেতে না বাবা গো, বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করতেছিল, আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন। বন্ধুরা যেমন দাঁড়িয়ে আছেন বাবা, হঠাৎ করে বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল, আর আমার নবীকে চতুর্দিক থেকে বাঘগুলা ঘিরে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন ভাই, মাসরুদ দূর থেকে বলছেন আল্লাহ গো হয়তো সব শেষ হয়ে গেল, আমার ভাইকে বাঘে জিন্দা রাখবে না। মাসুদ বকরিগুলাকে ছেড়ে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছেন মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গলের বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে, আমার ভাইকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে মা। হয়তো এতক্ষণ পর্যন্ত আমার ভাই বেঁচে নাই। যেমন কথা বলতে নাই মা কালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয়ে যায় আমেনাকে আমি মুখ দেখাতে পারবো না। মা কালিমা বলছেন বেটা রে, ওরে লাল্লা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মাসুদ আর মা হালিমা বাবা গো জঙ্গলের দিকে চলে যাচ্ছে না, আর ওই দিকে জঙ্গলের মধ্যে যে বাঘগুলো আমার নবীকে ধরেছিল, নবীর কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের একটা একটা করে বাঘগুলো বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ। ওই জঙ্গলের বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিচ্ছেন, লাইন ধরছেন বন্ধুরা। ওই দিকে মা গালিমা দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন বন্ধুরা। এবার বাঘগুলাকে নবী আমার দেখছেন, মা দৌড়িয়ে চলে যাচ্ছেন। আমার নবী 1.5 বছর বয়সে বলছেন ওরে বাঘেরা তাড়াতাড়ি করে তোরা জঙ্গলে চলে যা, আমার মা যেন তোদেরকে দেখতে না পাই, নচেত আমার মা ভয় পেয়ে যাবে। বাবা গো জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল, আর মা কালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়ে নিয়েছেন। বলছেন ওরে লাল্লা দুলারা, শুনলাম তোমাকে বাঘগুলা ধরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, আমাকে বাঘে ধরেছিল, তবে মা গো আমার বাঘে কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো জঙ্গলের একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা ভাবলো এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের জঙ্গলে যদি বাঘ পেয়ে যায় তো চুমা দিবে? একটু জোরে বলুন। কি করবে? খেয়ে নিবে, কিচ্ছু রাখবে না ভাই। মা হালিমা ভাবছে যে না এটা কোন কথা যে আমার বেটার কদমে বাঘ চুমা দিছে, আর ভুল করে ও মা হালিমার জঙ্গলে নবীকে আর পাঠাই নাই। এই করতে করতে প্রায় 2 বছর হয়ে গেল। নবীর বয়স কত হলো? তো একটা কথা আছে যে নবীকে একবার দেখবে তার বারবার দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না? তো বাঘগুলা একবার দেখেছে, তাদের তো ইচ্ছা জাগছে যে 6 মাস 5 মাস হয়ে গেল নবী জঙ্গলে আসে না, আর নবীর সঙ্গে দেখাও হয় না।
তো বাঘগুলো একটা মিটিং করছে, এই ছেলেরা, এই যুবকেরা, কথা বলিও না ভাই, কথা বলবা না ভাই, একটু সাইলেন্ট থাকো, কথা বলবা না। তো ওই বাঘগুলো আলোচনা করছে, মানুষের মধ্যে যেমন মিটিং হয়, তো বাঘের মধ্যে আলোচনা হচ্ছে, হ্যাঁ গো নবীকে কি আর আমরা দেখতে পাবো না? আমরা কদিন থেকে নবীকে দেখিনি। তো একটা ডিসিশন হইলো যে এক কাজ করো, হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। ডিসিশন হয়ে গেল ভাই, কয়েকটা বাঘ দল বেঁধে হালিমার বাড়ির দিকে যাচ্ছে। তো বাঘের যে সর্দার, ওই কি বলছে, বলে তোরা কোথায় যাবি? বলে নবীকে দেখতে। তো বাঘের সর্দার বলছে, তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক বোঁচা হইবে। বোঁচা বুঝলেন কি বলে আপনাদের? ভাঙা, ট্যাপসা, ট্যাপসা। বলে কার নাক টানা হইবে, কার মুখ টানা হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লাঠি লাদনা কুণ্ঠে পড়বে। ঠিকই তো কথা, নবীকে দেখতে যাবি, তোদের মনের ধারণা, কিন্তু গ্রামের লোক যদি বাঘ দেখে তো জিন্দা রাখবে। কি করবো তাহলে? বলে এক কাজ কর, নবীকে দেখায় একটাই উপায় আছে, কালকে যখন মা হালিমের বেটা মাসরুর বকরি নিয়ে আসবে, তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরবি, আর ওই বকরি ছোটাতে কোন সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা নবীর কদমে মন ভরে চুম্মা দিয়ে দিবি। জোরে বলে। তো সর্দার কি আর এমনি বানা যায়? দেখে শুনে সর্দার বানাতে হয়, হয় না? তো সর্দার যখন বললো, বাঘগুলা বললো ঠিক আছে, তাহলে কখন বকরি আসবে, এবার বকরিকে ধরবো। তারপরের দিন বাবা দেখা গেল মা হালিমার বেটা মাসরুর যেমনই বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন বাবা, ওই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা, ওই যে দেখ মা হালিমার বেটা বকরি নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি করে যা আর তোরা বকরি গুলাকে ধরে নে। বাবা গো, এবার জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরিকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেল। মা হালিমার বেটা মাসরুর কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ গো, আমাদের বকরি হয়তো একটাও বেঁচে নাই, সবকে বাঘগুলা খেয়ে শেষ করে দিয়েছেন। মাসরুদ কাঁদতে কাঁদতে মার কাছে পৌঁছে গেল, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বলো কি হলো রে বেটা? বলছে মা গো, আমি জঙ্গলে বকরি চড়াতে ছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা গো জঙ্গল থেকে বাঘগুলা বেরিয়ে আসিল, আমাদের বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেছে। মা হালিমা বলছেন, বেটা রে, বকরি গেছে যে রে বেটা, তুই তো বেঁচে আসছিস। বলছে মা আমি তো পালিয়েছি বকরি ছেড়ে। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী 2 বছর বয়সে পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি হারিয়েছে আমার, আর বেটা তুই হাসছিস কেন? আমার নবী বলছেন, মা গো একটা কথা বলবো মা। কি রে বেটা বল? বলছেন মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব, আর যত বকরি গুলাকে ধরেছে মা, আমি সমস্ত বকরি গুলাকে ছুটিয়ে নিয়ে আসিব। তো মা হালিমা বলছে, বেটা তোর মাথা খারাপ, ভুল করে আবার জঙ্গলে পাঠাবো না, বাঘ একবার ছেড়েছে, দ্বিতীয়বার যদি দেখে তাহলে বাঘ কি বলে ছাড়বে না, বেটা পাঠাবো না। আমার নবী ভালো করে জানে, যতক্ষণ পর্যন্ত আমি যাব না, তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত আমার মায়ের বকরিকে খাবে না। আমার সঙ্গে দেখা করার জন্য তো বকরি ধরেছে, তো আমাকে তাহলে যাইতেই হবে। এবার ওই নবী বারবার করে বলছে, মা গো একবার আমাকে পাঠিয়ে দেখেন মা, আমার কিছু হবে না। বললো ঠিক আছে বেটা, একটা কাজ করো, তুমি যাচ্ছ যাও বেটা, একটু সাবধানে যাও। আমার নবী যাচ্ছেন, আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন? বলছেন মা গো, বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ঘুরে আসব না।
আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কোথায় যাচ্ছেন? জোরে বলুন কোথায়? আচ্ছা বকরি আনতে পারবে কি পারবে না? তো নবীকে দেখে, নবীর বাঘ দেখে তো ভয় নেই। আপনি চিন্তা করেন, এখন তো সবারই বাড়ি বাড়িতে বাথরুম হয়ে গেছে, আগে তো বাথরুম ছিল না। আগানে বাগানে এখানে ওখানে বাথরুম করছে, ধরেন লোটা নিয়ে বাথরুম করছেন বাগানে, আর পিছনে ঘুরে যদি দেখেন যে বাঘ চলে আসে, তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কুণ্ঠে থাকবে, লোটা ঘটি কুণ্ঠে থাকবে, আগে জান বাঁচা। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একটা বাঘকে পর্যন্ত চিনহে, বাঘ আমার নবীকে চিনহে। বাবা গো, এবার আমার নবী যাচ্ছেন জঙ্গলে। কবি লিখেছে, ও শিশুডালে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। একটু জোরে বলুন। ও শিশুডালে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও মেঘে গেছে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। মেঘে গেছে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন? একটু জোরে বলুন কোথায় যাচ্ছেন? আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? দেখেন কি করে আমার নবী বকরিটাকে নিয়ে আসছেন। মা হালিমা বলছে, দেখ বেটা একটু যাও বাবা, তবে একটু সাবধানে, বাঘ যদি দেখে নাও তবে পালিয়ে আসবে বাবা। বাঘ একবার ছেড়েছে, দ্বিতীয়বার ছাড়বে না। আমার নবী যাচ্ছেন আর বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নিব না আমি বাড়ি ঘুরে আসব না। যুবকেরা, ও গো আমার মা বোনেরা, এবার মা হালিমা বলল ঠিক আছে যাও বাবা। এবার আমার নবী জঙ্গলে চলে গেছেন বাবা। যেমন জঙ্গলে যেতে নাই বাবা গো, ওইদিকে বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে আসিল, মামিনার কলেজার টুকরা চলে আসিল, আব্দুল্লাহ নয়নতারা চলে আসিল, আব্দুল মুত্তালিবের পোতা চলে আসিল, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর করে নবীর কদমে চুমা দিয়ে দে। বাবা গো, এবার জঙ্গলের বাঘগুলা বাবা দৌড়িয়ে গেল আর ওই নবীর কদমে চুমা দিয়ে দিল। জোরে বলুন। বাঘগুলা নবীর কদমে চুমা। তো আমার নবী জিজ্ঞেস করছেন, আচ্ছা বলুন তো নবীর বয়স কত ছিল? কয় বছর? 2 বছর। 2 বছর বয়সে বাঘগুলাকে জিজ্ঞেস করছেন, এই বাঘ তোমরা তো আমার কদমে চুমা দিয়েছো, আমার মায়ের বকরি কোথায়?
ভাগগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা সারা রাত ধরে আপনার মায়ের বকরিগুলার পাহারা দিয়েছি, এখন পর্যন্ত রুঙের কোনো ক্ষতি হয় না। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা গেল আর যত বকরিগুলা ছিল আমার নবীর সামনে হাজির করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর সামনে বাঘগুলা বকরি নিয়ে হাজির। এবার বকরিগুলা নিয়ে বাঘগুলা সব আমার নবীর কদমে চুমা দিয়ে বলছে, নবী গো আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না, আমাদের ইচ্ছে ছিল আপনার সঙ্গে দেখা করা, তার জন্য বকরি ধরেছিলাম, যদি না ধরতাম আপনার সঙ্গে দেখা হইতো না। এবার আমার নবী বলল ঠিক আছে এবার তোমরা চলে যাও। বাঘগুলা তো চলে গেল আর আমার নবী বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হয়ে গেল। মা হালিমা মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ বাঘগুলা আমার বেটাকে ছাড়লো ঠিক আছে, বকরি পর্যন্ত ছেড়ে দিল না, এই বেটাকে রাখা যাবে না, একে কোনো জিন ভূতে ধরেছে আর রাখবো না, এই বেটাকে আমি মক্কা নগর পৌঁছে দেব আমিনার কাছে, তার মার কাছে। বাবা ভাই এখানে অনেকগুলো ঘটনা আছে। এবার কি করলেন, মা হালিমা আমার নবীকে নিয়ে এক পা দুই পা করে মা আমিনার কাছে পৌঁছে দিলেন। তখন আমার নবীর বয়স কত ছিল? 2 বছর। বাবা গো এই 2 বছর বয়সে মা হালিমার কাছে আমার নবী ছিলেন। 2 বছর পরে মা আমিনাকে জমা দিলেন আমার নবী পাক। এবার দেখছেন মা হালিমা হাজার হলো 2 বছর ধরে আদর যত্ন করেছেন। কি হলো গে? গোলমাল করিস না, গোলমাল করিস না, মায়ের লোকরা গোলমাল ক্যাচ 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 কাহে করে? হ্যাঁ চুপচাপ বসে। কে হারিয়েছে? মোবাইল হারিয়েছে? চুপচাপ থাকো ভাই। আজকে একটু কষ্টের বায়ান, এখনই সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই, কেউ ধ্যান দিবেন না এদিক ওদিক। যদি কেউ মনে করেন আমি উঠে যাব, আমি মানা করব না, তবে আজকে শেষ রাতে একটু শুনুন। আমার নবী এখন কার কাছে থাকলেন? একটু বলুন কার কাছে থাকলেন? মা আমিনার কাছে আমার নবী থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় বছর হলো? 6 বছর। 6 বছর যখন আমার নবীর বয়স। ভাই এই ঘটনা খোদার কসম যখন আমি নিজে বইয়ে পড়েছিলাম, আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। কারণ এই ঘটনা শোনার পর এমন কোন নবীর আশিক দিওয়ানা নাই যে তার চোখ দিয়ে পানি ঝরবে না। শুনেন ভাই, জীবনী কাকে বলে? মা একটু ধ্যান দেন, খালা কেউ যাবেন একটু ধ্যান দেন। আমার নবীর যখন 6 বছর বয়স, মা আমিনা আমার নবীকে না আদর যত্ন করছেন। হায়রে আমার নবীর চেহারা, আদর করছেন, চুমা খাচ্ছেন। আমিনা ভাবছেন আল্লাহ আমার স্বামী তো বেঁচে নেই, যার স্বামী জগতে নাই তার দুনিয়াতে ভাই কিছুই নেই। আমিনা আমার নবীকে চুমা খেতে খেতে একটা কথা মনে হয়ে গেল, আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশে যাইনি, একটু ইচ্ছা জাগছে আমার লাডলা দুলারাকে নিয়ে একটু যাব, আমার বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসব, কিন্তু আমি কাকে ছুটি নিয়ে যাব, কাকে বলে যাব, আমার স্বামী তো নেই। মা আমিনা আমার নবীকে নেই 1 পা 2 পা করে শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন।